মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান প্লেন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ড্রোন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে কায়েম করবে, দরকার আছে না নাই? তাইলে তো হিসাব মিললো না। আমার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করলে আবার ইঞ্জিনিয়ার বানাবো কেমনে? আরে ভাই, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি মনে করতেছেন দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় আলেম বানানো, দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় হাফেজ বানানো। আরে এটা তো নূরুন আলা নূর। হাফেজ বানাইতে পারলে তো নূরুন আলা নূর, আলেম বানাইতে পারলে তো নূরুন আলা নূর। একজন হাফেজ, একজন হাফেজে কোরআন শুধু আপনাকে না, আপনার বিবিকে না, আপনার পরিবার থেকে অন্তত 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। একজন আলেমে দ্বীন সে অন্তত 100 জাহান্নামীকে বের করে করে আঙ্গুল দিয়া ইশারা করে জান্নাতে ঢুকাই দিবে। এটা তো নূরুন আলা নূর। বানাইতে পারলে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু অন্তত নিজেকে বাঁচাইতে হইলে, নিজেকে মামলা থেকে খারেজ আনতে চাইলে, জামিন পাইতে চাইলে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, ডাক্তার বানান সমস্যা নাই, এটা জরুরি। সন্তানকে বিজ্ঞানী বানান সমস্যা নাই, এটা জরুরি। আগে দ্বীনি শিক্ষায়, আগে মৌলিক শিক্ষায় শিক্ষিত বানায় পর ডাক্তার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় তারপরে বিজ্ঞানী বানাইতে হবে। যদি করতে পারেন, আপনি কিয়ামতের দিন মামলা থেকে বাঁচবেন। عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে রাসূলের শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে মহান রব্বে করিম দীর্ঘ এক সপ্তাহ পর জুমার দিন জুমার মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। জুমার পূর্বে কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিলের গভীর থেকে রব্বে করিমকে শুকরিয়া জানাই, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আপনাদের কাছে জানতে চাই, একজন ব্যক্তি একটা আম গাছের চারা রোপণ করলো। এই গাছের জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন, সারের প্রয়োজন, আলো বাতাসের প্রয়োজন, সবকিছুর সে সঠিকভাবে এটার পরিচর্যা করলো। এক পর্যায়ে গাছটা বড় হয়ে গেল। যখন গাছের ফল আসার যখন সিজন আসলো, এই গাছ থেকে বড় বড় মিষ্টি কাঁঠাল আসবে। কি বলেন? কথা বোঝেন নাই মনে হয়। লাগাইছে কি গাছ? আম গাছ। এটার পরিচর্যার কোনো কমতি করে নাই, যতটুকু সাধ্য, যতটুকু গাছের প্রয়োজন সবটুকু করছে। যখন এটার মধ্যে ফল আসার সময় হয়েছে, এটার মধ্যে বড় বড় সাইজের মিষ্টি মিষ্টি কাঁঠাল আসবে। কি বলেন? আচ্ছা, আসলো না। এবার কি করণীয়? মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব ওনাকে নিয়ে গেছেন। হুজুর, আমার গাছে তো কাঁঠাল আসতেছে না। এখন হুজুরকে নিয়ে গাছের নিচে বসায়া কোরআন খতম করাইছে। হুজুরকে নিয়ে দীর্ঘ সময় দোয়া করাইছে। হুজুর চোখের পানি ছেড়ে একেবারে যার যার হইয়া ওই গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই গাছে কাঁঠাল দেন। হুজুরকে খুব ভালো ভালো খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে হুজুরের মোটা অঙ্কের হাদিয়া দিয়া আবার মসজিদে ফেরত পাঠাইছে। এর পরের বছর থেকে ওই গাছে বড় বড় কাঁঠাল আসা শুরু করবে। তাও আসবে না? কথা বুঝে উত্তর দিতেছেন তো না বুঝা? হুজুর দিয়া দোয়া করানোর পরে তো অন্তত কাঁঠাল আসার দরকার ছিল, তাও আসবে না। দেখেন, এই প্রশ্নটা কেন করলাম? আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিলে মানুষের সামনে কথা বলি, অনেক সময় বিভিন্ন মজলিসে কথা বলি, জুমার দিনে মিম্বারে বসে কথা বলি। তো আমাদের কাছে মানুষের আবদার আসে, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন। হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর সন্তানটা অবাধ্য, হুজুর সন্তানটা আমাদেরকে মানতে চায় না, হুজুর সন্তানটা নেশাগ্রস্ত হয়ে গেছে, একটু সন্তানের জন্য একটু ওয়াজ করেন, সন্তানের জন্য একটু দোয়া করেন। আরে লাগাইছে তো কাঁঠাল আম গাছ। কি লাগাইছে? আম গাছ লাগাইছে। এখন হুজুর কেন? হুজুর দেয়া বাইটা খাওয়াইলে এখান থেকে কাঁঠাল আশা করা যাবে না। আপনি শুরুতে ভুল করছেন, শুরুতে ভুল করছেন। গাছ লাগানোর সময় ভুল করছেন। লাগানোর সময় তো আসেন নাই যে হুজুর আমি তো একটা গাছ লাগাইতেছি, আমার তো একটা সন্তান হচ্ছে, হুজুর এই সন্তানকে এর থেকে সঠিক ফল পাওয়ার জন্য, প্রকৃত ফল পাওয়ার জন্য, আমার আশানুরূপ ফল পাওয়ার জন্য আমার করণীয় কি একটু শোনায় দেন। কেউ বলে? কখনো শুনছেন যে হুজুর
সন্তানের জন্য আমাদের করণীয় কি একটু ওয়াজ করেন। এটা শুনছেন কখনো হুজুরকে বলে? আমি শুনি নাই, আমাকে কেউ বলে নাই। অনেক মাহফিলে যাই, গেলেই হুজুর সন্তান বাবা মার খেদমত করতে চায় না, বাবা মা নিয়ে একটু আলোচনা করেন। কানের মধ্যে এসে লাগায় দেয় আস্তে করে, হুজুর একটু মা বাবা নিয়ে আলোচনা করেন। কখনো বলে না সন্তান নিয়ে আলোচনা করেন। সন্তান নিয়ে আলোচনা হওয়া দরকার। আপনি গাছ লাগাইতেছেন, আম গাছ, যখন বড় হয়ে গেল এবার চাইতেছেন আমি তো কাঁঠাল চাই। যখন কাঁঠাল আসতেছে না, হুজুর নিয়ে দোয়া করাইতেছেন, জুমাই জুমাই দোয়া, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। হুজুর যদি সারা জিন্দেগি দোয়া করে, কিয়ামত পর্যন্ত দোয়া চলবে, ওই আম গাছে কাঁঠাল আসবে না। ঠিক এই সন্তানও কখনো ভালো হবে না, হুজুরের দোয়ায় কাজ হবে না। আপনি ফর্মুলাতে ভুল করছেন। কথা বুঝাইতে পারছি? এজন্য ফর্মুলা আগে মানতে হবে। আমরা কি করি? একটা বাবা মার দায়িত্ব কখন থেকে শুরু হয়? সন্তান যেদিন থেকে মায়ের গর্ভে আসে, যেদিন মা বুঝতে পারে, বাবা জানতে পারে তার স্ত্রীর গর্ভে সন্তান আসতেছে, সন্তানের সুসংবাদ যেদিন পায়, ঠিক ওই মুহূর্ত থেকে ওই বাবার, ওই মুহূর্ত থেকে ওই মায়ের এই সন্তানের জন্য হক, সন্তানের অধিকার, সন্তানের জন্য দায়িত্ব তাদের উপর চেপে আসে। আমরা দায়িত্ব বলতে কি বুঝি জানেন? আমরা দায়িত্ব বলতে বুঝি যে এই যে সন্তান আসতেছে, যখন বাবা শুনে যে আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান আসতেছে, তখন বাবা দায়িত্ব বলতে বুঝে সিজারের টাকা জমাইতে হবে। বুঝেন নাই আমার কথা? বাবা দায়িত্ব বলতে কি বুঝে? সন্তান আসতেছে, সিজারের টাকা জমাইতে হবে, আর অতিরিক্ত ভাঙা যাবে না, আর অজাহাত্য খরচ করা যাবে না, এখন থেকে সিজারের জন্য টাকা জমাইতে হবে। আর যখন সন্তান হয়, যখন সন্তান দুনিয়াতে আসে, তখন বাবা মা দায়িত্ব বলতে বুঝে এই সন্তানের ছবি তুলে তুলে গোটা দুনিয়ায় ছড়ায় দেওয়া লাগবে, প্রত্যেকটা প্রবাসীর ফোনে ফোনে পৌঁছায় দেওয়া লাগবে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের ফোনে ফোনে পৌঁছায় দেওয়া লাগবে, সিজারে বাচ্চা হয়েছে দোয়া করেন। রাগ করতেছেন? আমাদের বাস্তবতা বলতেছি, আমাদের ঘরোয়া কথা না, আমাদের বাস্তবতা বলতেছি। অথচ আল্লাহ তাআলা যেদিন থেকে সন্তান আসবে, যদি আরেকটু আগে বলি সন্তান আসবে সেদিন থেকে না, যেদিন থেকে আপনি বিবাহের ইচ্ছা করেছেন, যেই দিন থেকে আপনি বিবাহের নিয়ত করেছেন, ওই দিন থেকে সন্তানের অধিকার, সন্তানের হক নিয়ে আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। ওই দিন থেকে, যেদিন থেকে বিবাহের নিয়ত করেছেন। কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে, বান্দাদের বিরুদ্ধে যতগুলো মামলা হবে, মামলা বুঝেন তো, অভিযোগ দায়ের হবে আমাদের বিরুদ্ধে, যতগুলো মামলা হবে আমাদের বিরুদ্ধে, এর মধ্যে 3টা মামলা হবে বড় মারাত্মক মামলা। কয়টা মামলা? 3টা মামলা বড় মারাত্মক হবে। 1 নম্বর, উম্মতের বিরুদ্ধে নবীদের মামলা বড় মারাত্মক হবে। 1 নম্বর মামলা যেটা বড় কঠিন হবে, ঘোরতর হবে, উম্মতের বিরুদ্ধে নবীর মামলা বড় কঠিন হবে। 2 নম্বর, রূহের বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গের মামলা বড় কঠিন হবে। বিস্তারিত আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার হাত আমার বিরুদ্ধে মামলা করবে, আমি গুনাহ করতে চাই না, ও আমাকে গুনাহ করাইছে। আমার চোখ আমার বিরুদ্ধে মামলা করবে, আমার কান আমার বিরুদ্ধে মামলা করবে, আমার পা আমার বিরুদ্ধে মামলা করবে, আমার দিমাগ আমার বিরুদ্ধে মামলা করবে, আমার জবান আমার বিরুদ্ধে মামলা করবে। এই মামলাটা বড় কঠিন হবে। 3 নাম্বার, যেই মামলাটা বড় কঠিন হবে, মারাত্মক হবে, এই ধরনের 3 নাম্বার মামলা হলো বাবা মার বিরুদ্ধে সন্তানের মামলা। এখন আসেন, এত কঠিন কেন, আর বাবা মার দায়িত্বটা কি, এটা বোঝার জন্য একটা অঙ্ক বোঝা লাগবে।
আপনাদের মনোযোগ ঠিক আছে তো? মনোযোগ ঠিক না থাকলে আমার সাথে যদি কথা না বলেন আমি বুঝবো যে বুঝতেছেন না। একটু সময় একটু কথা বলবেন, যেহেতু অঙ্কের ব্যাপার। উদাহরণস্বরূপ বুঝেন, আমার একটা সন্তান আছে, ছেলে সন্তান। তো আমার এই সন্তানের সাথে আমার যে সম্পর্ক, বলেন আমার সাথে আমার ছেলের সম্পর্ক আছে, আমার ছেলের সাথে আমার রবের সম্পর্ক আছে না নাই? এই যে সম্পর্ক, এই সম্পর্ক তিনটা ভাগে ভাগ করা যায়। যেটা আমার সাথে আমার ছেলের সম্পর্ক, আমার ছেলের সাথে আমার রবের সম্পর্ক, এই সম্পর্কগুলা তিনটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর সম্পর্ক, আমি খুব সংক্ষেপে খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, এবং বুঝলে হা হো বলবেন ইনশাআল্লাহ। তো একটা সন্তানের সাথে বাবা মার যেরকম তিনটা সম্পর্ক হয়, একটা সন্তানের সাথে রবেরও মৌলিক তিনটা সম্পর্ক হয়। এক নম্বর সম্পর্ক, বলেন একটা সন্তানের জন্য তার বাবার সাথে সম্পর্ক এটা আগে নাকি সন্তানের সাথে রবের আল্লাহ এবং বান্দার সম্পর্ক এটা আগে? মাশাআল্লাহ, আল্লাহের সাথে তার বান্দার সম্পর্ক এটা হলো আগে। কেমন আগে? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলার কুদরতি দুইটা হাত এভাবে ধরলেন, তুমি কোনটা চাও? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডান হাত ধরলেন, আমি এটা চাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার দুইটা হাতই ডান হাত, বলি সুবহানাল্লাহ। দুইটা হাতই কি হাত? ডান হাত। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ডান হাত নির্বাচন করার পরে ডান হাত এভাবে প্রসারিত করলেন। দেখলেন আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে অসংখ্য অগণিত এই যে ছোট্ট ছোট্ট পানি দেখা যায়, কিরার মতো দেখা যায়, অনেক অসংখ্য। আদম আলাইহিস সালাম বললেন, মালিক এগুলা কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, এগুলা তোমার ঔরসজাত সন্তান, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমার ঔরসে যে সন্তানগুলো আসবে, এই সবগুলা সন্তানের রূহ এখানে অবস্থিত। তাহলে বলেন, আমি আপনি জন্ম হয়েছি তো মাত্র 50 বছর আগে, 60 বছর আগে, সর্বোচ্চ 100 বছর আগে। আমাদের বাবার সাথে সম্পর্ক, আমার ছেলের সাথে সম্পর্ক হইল সর্বোচ্চ 100 বছর আগে। আমাদের রবের সাথে সম্পর্ক কবে? লক্ষ কোটি বছর আগে। এবার তাহলে একটা প্রশ্নের উত্তর পাইলাম যে আমার সাথে আমার সন্তানের সম্পর্ক হইল সর্বোচ্চ 100 বছর, আর আমার সন্তানের সাথে রবের মালিক এবং বান্দার যেই সম্পর্ক, এই সম্পর্ক হইল লক্ষ বছর আগে। তাইলে আমার সন্তানের সাথে বাবার সম্পর্ক আগে না রবের সম্পর্ক আগে? একটা। দুই নাম্বার, এই সন্তানের কাছে আমি যেমন বড় শ্রেষ্ঠত্ব, আমি যেমন মর্যাদার মালিক, মর্যাদার অধিকারী, আমার রব এই সন্তানের কাছে মালিক হিসাবে মর্যাদার অধিকারী। এবার এটা তো সহজ প্রশ্ন, বলেন এই সন্তানের জন্য আমি বাবা হিসাবে আমি বেশি মর্যাদা আর অধিকার রাখি নাকি আমার আল্লাহ বেশি মর্যাদার অধিকার রাখে? এটার বিস্তারিত বললে অনেক দূর, শুধু দুইটা প্রশ্ন জানলাম। 3 নাম্বার প্রশ্ন, এটা আরো গুরুত্বপূর্ণ। আমরা পাইলাম আল্লাহ তাআলার সাথে আমার সন্তানের সম্পর্ক বেশি বড়, আল্লাহ তাআলার সাথে আমার সন্তানের সম্পর্ক বেশি আগের। এবার আসি, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক মেয়াদ কি বেশি না আমার সন্তানের সাথে রবের সম্পর্কের মেয়াদ বেশি? মেয়াদ কতদিন? আমার সাথে আমার সন্তানের সম্পর্কের মেয়াদ সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত। সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত। কারো তো আরো আগেই শেষ হয়ে যায়, শেষ হয় না? দেখবেন বিয়ের পরেও অনেক সময় বাবার সাথে সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায়, বিয়ের পরেই শেষ।
মৃত্যু তো অনেক দূর। যদি সত্যিকার সম্পর্ক টিকে, তারপরেও সর্বোচ্চ ম্যাক্সিমাম সন্তানের সাথে বাবার সম্পর্ক হইল মৃত্যু পর্যন্ত। আর এই সন্তানের সাথে রবের সম্পর্ক কত দূর? মৃত্যু পর্যন্ত, নাকি কবর পর্যন্ত, নাকি হাসর পর্যন্ত, নাকি পুলসিরাত পর্যন্ত, নাকি মিজানের পাল্লা পর্যন্ত, নাকি জান্নাত জাহান্নাম পর্যন্ত? এবার বলেন, জান্নাত কতদিন মেয়াদের? আমি একটা কথার দিকে নিয়ে যে কথা বুঝতেছেন আমার, জান্নাতের মেয়াদ কত? কয় বছরের চুক্তি? কয় যুগের? না না, যার কোনো সীমা নাই। খালিদিনা ফিহা, যেখানে চিরস্থায়ী ভাবে মানুষ থাকবে, যার কোনো অন্ত নাই, যার কোনো শেষ নাই, এরকম ঠিকানার নাম হইল জান্নাত। এবার বলেন, জান্নাতে যখন আমি আপনি যাব, ওইখানে রবের সাথে আমি বান্দার সম্পর্ক থাকবে কি থাকবে না? তার মানে বোঝা গেল, যেহেতু রবের সাথে জান্নাতে যাওয়ার পরেও সম্পর্ক থাকবে, জান্নাত যেহেতু চিরস্থায়ী, অতএব বোঝা গেল আমার সাথে আমার রবের সম্পর্ক চিরস্থায়ী, আর আমার বাবার সাথে আমার সম্পর্ক সর্বোচ্চ কবর পর্যন্ত। তাইলে তিনটা সম্পর্ক। এক নম্বর সম্পর্ক, বাবা আর রবের মধ্যে বড়কে পাইলাম বড় রব। দ্বিতীয় সম্পর্ক, বাবা আর রবের মধ্যে আগেকে পাইলাম রব। তিন নম্বর, বাবা আর রবের মধ্যে পরে শেষ ঠিকানা চিরস্থায়ীকে পাইলাম রব। সবকিছু যেহেতু রব, আমি কে? আমার কুলে কেন? এটাও তো একটা প্রশ্ন। আমি কে? সবকিছুই রব, আগেও রব, পরেও রব, বড়ও রব, সব রব। আমি কে? আমার কাছে আমার কুলে আমার সন্তান কেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমার কুলে তোমার সন্তান হলো রবের পক্ষ থেকে আমানত। কি এটা? আমানত। আগেও রব, পরেও রব, সর্বদা রব। আমার কাছে যে মাঝখানের 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 100 বছর, এই সন্তানটা আমার কোলে 100 বছরের আমানত। এবার আসেন, এই আমানতের মাধ্যমে আরেকটু সামনে গিয়া মৌলিক আলোচনায় যাব। এই আমানত আল্লাহ কেন দিলেন? আমাদের লাভ কি, ফায়দা কি? এই সন্তান দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, এখানে দুজনেরই লাভ। আমার কুলে আমার সন্তান আসাই যেমনি ভাবে আমার সন্তানের লাভ, আমার কুলে আমার সন্তান আসাই তেমনি ভাবে আমারও লাভ। কেমনে? আমার সন্তানের লাভ তো একেবারে সহজ। আমার সন্তান আমার কুলে আসছে, যখন সে নড়াচড়া করতে পারে না, তখন তাকে আমি কুলে নিয়ে চলি। যখন সে খাবারের ব্যবস্থা নাই, খাবার খাইতে পারে না, তখন আমি তাকে খাওয়াই দেই, তার লাভ। যখন সে ঘুমাইতে পারে না, কান্না করে, আমি তাকে আদর করে বুকে নিয়ে ঘুম পাড়াই, তার সন্তানের লাভ। যখন সন্তানের কোনো কামাই রোজগারের ব্যবস্থা নাই, আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে কামাই রোজগার করে সন্তানকে খাওয়াই, এটা কার লাভ? সন্তানের লাভ। যখন সন্তান বড় হবে, নিজেকে নিজেকে বড় করার চেষ্টা করবে, শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবে, তার তো অর্থ নাই, আমি তার অর্থের যোগান দেব, এটা আমার সন্তানের লাভ। এটা সহজ। আমার লাভ কি, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমাদের ঘরে আমরা অনেক সময় কাজের মেয়ে রাখি না? কাজের মেয়ে রাখি। কাজের মেয়েও রান্না করে। আমাদের ঘরের বিবি, আমাদের ঘরের মা, তিনিও রান্না করেন। করেন কিনা? দুইজনই। কাজের মেয়ের বেতন মাসে 5,000, 10,000 টাকা। আমার ঘরের বিবির বেতন কত? কে কয় টাকা বেতন দেন একটু দেখি? কেউ বেতন দেন স্ত্রীকে? 1,000 টাকাও দেন না। আমরা কেউ বেতন দেই? বেতন দেই না। কারণ হইল, ওই যে পরের ঘরের মহিলা, ওই যে পরের ঘরের যেই লোকটা, যাকে আমি আমার ঘরের রান্নার জন্য রাখছি, এই সংসারটা ওই মহিলার না, এই সংসারটা তার ভিন্ন, তার সংসার অন্য জায়গায়, এটা আমার সংসার। সে ভিন্ন জায়গায় কাজ করে, এজন্য সে মাগনা করে না, টাকা দিয়ে করে। আর আমার ঘরের বিবি, আমার ঘরের মা, আমার ঘরের বোন, তিনি যে ঘরে কাজ করেন, আমার বিবি যে কাজ করেন, রান্না করেন, টাকা নেয় না, কারণ এটা তার নিজের সংসার। সংসার, নিজের সংসার, নিজের সংসারে কখনো বেতন হয় না। ও মুসলমান, যদি আমার সন্তান
এটা যদি আমার হইতো, যদি আমানত না হইতো, যদি বলতাম এটা আমার জিনিস, তাহলে এটার কোনো বিনিময় হইতো না। বুঝেন নাই কথা? এটা আল্লাহর আমানত, এটা আল্লাহর জিনিস, আল্লাহর বান্দা। যখন এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই সন্তান যখন থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি আপনি বাঁচার জন্য বলবো, মালিক এই যে আপনার বান্দা, আপনার বান্দাকে আমি আমানত হিসাবে তার রক্ষণাবেক্ষণ করেছি, তার জিম্মাদারি করেছি, সন্তান তো আমার না, এটা তো আপনার, আপনার জিনিস আমি পালছি, আমাকে বিনিময় দেন। বলার সুযোগ আছে না নাই? যখন বলবেন এটা তো আমার, আমার তোমারটা তুমি পালছো, এটার হিসাব কি আবার? এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ছেলে তো অনেক পরে, কোন সন্তান, কোন বান্দা, কোন উম্মত যদি মেয়ে সন্তানকে, একটা মেয়ে সন্তানকে যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যদি সন্তানকে লালন পালন করে, আল্লাহর হাবিব সুসংবাদ শোনায় দিয়েছেন, ওই কন্যার বাবার জন্য আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে একটা মহান জান্নাত বরাদ্দ দিয়ে রাখবেন। কারণ আল্লাহর আমানত আপনি পালছেন, আল্লাহ তো আপনাকে আমানত দিয়েছিলেন, আপনি আল্লাহর আমানতকে সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, জিম্মাদারি করেছেন, দায়িত্ব যথাযথ পালন করেছেন, এজন্য আপনার বিনিময়। বুঝাইতে পারছি? এবার আসেন মৌলিক কথা। যেহেতু আল্লাহ তাআলা আগে, আল্লাহ তাআলা পরে, আল্লাহ তাআলা বড়, সবকিছু যেহেতু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আমি যেহেতু মাঝখানের রাস্তার একটা মুসাফির, আমি যেহেতু মাঝখানের একটা আমানতদার, আমি যেহেতু জিম্মাদার, অতএব যতক্ষণ পর্যন্ত আমি যদি আমার রব আমাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, আমানত দিয়েছেন, আগের কে সত্যিকার মালিককে, পরবর্তীতে সত্যিকার মালিককে হবে, এটা তুমি এই সন্তানকে হাতে কলমে শিখায় দিবা, এই সন্তানকে বুঝায় দিবা, এই সন্তানকে তার সঠিক পর্যায়ে সঠিকভাবে তাকে আল্লাহ তাআলার পরিচয় জানানো, আল্লাহ তাআলাকে চেনানো, আল্লাহ তাআলাকে শেখানো, এটা তোমার জিম্মাদারি আর আমানত, দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হইল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক নাম্বার জিম্মাদারি, তুমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। 2 নাম্বার, পিতা মাতার সাথে সৎ আচরণ করা লাগবে। এই আয়াত বুঝে থাকলে বলেন, এখানে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার পরিচয় আগে নাকি মা বাবার খেদমত আগে? আগে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আমাদেরকে বোঝাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত, যেহেতু মৌলিক সম্পর্ক রবের সাথে, আগের সম্পর্ক রবের সাথে, মৌলিক সম্পর্ক রবের সাথে, পরের সম্পর্ক রবের সাথে, অতএব তোমাকে আগে সন্তানকে রব চিনাইতে হবে। যদি তুমি রব চিনাইতে পারো, এই সন্তান কখনো তোমার অবাধ্যতা করতে পারে না। রব চিনাইতে হবে, আগে কি চিনাইতে হবে? রব চিনাইতে হবে। যেই মা বাবা তার সন্তানকে রব চিনায়, ওই সন্তান কখনো মা বাবাকে ভুলে না। যেই মা বাবা তার সন্তানকে রব না চিনাবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা সন্তানকে রব না চিনায়া যখন নিজের খেদমতের আশা করে, তখন আম গাছ লাগায়া কাঁঠালের আশা করে। আম গাছ লাগায়া কাঁঠালের আশা, রবকে না চিনায়া, রবের সম্পর্ক মৌলিক, সেই মৌলিক সম্পর্ক না চিনায়া লাফ দিয়ে আমি আমার খেদমত চাই, ওই মা বাবা খেদমত চাইতে চাইতে মুখে ফেনা তুলতে পারে। ওই মা বাবা মসজিদের ইমাম সাহেবকে দিয়া, খতিব সাহেবকে দিয়া গোটা জিন্দেগি দোয়া করাইতে পারে, ওই সন্তান কখনো মা বাবার সত্যিকার খাদেম হইতে পারে না। এটা সহজ হিসাব, সহজ অঙ্ক, সহজ সমীকরণ, এটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না। মূল চিনাইতে হবে। এজন্য একেবারে দিলের মধ্যে খোদাই করে লিখে ফেলতে পারেন
দিলের মধ্যে খোদাই করে নেন, কপালের মধ্যে সিদ দিয়া খোদাই করে লেখেন, যতক্ষণ পর্যন্ত যেই সন্তানকে আল্লাহ না চিনাবো, যেই সন্তানকে আমি রবের মৌলিক পরিচয় না চিনাবো, যেই সন্তানকে আমি আল্লাহ তাআলার ইচ্ছার শিক্ষা না দেব, ওই সন্তান আমার না, ওই সন্তান আমার থাকবে না। আর যেই মা বাবা সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় চিনাবে, আল্লাহ তাআলার হাকিকত চিনাবে, আল্লাহ তাআলার ইচ্ছাকে চিনাবে, ওই সন্তান ওই মা বাবার কতদিন পর্যন্ত, শুধু দুনিয়াতে না, মৃত্যু পর্যন্ত না, কবর পর্যন্ত না, পুলসিরাত পর্যন্ত না, হাসর পর্যন্ত না, মিজান পর্যন্ত না, ওই সন্তান এই মা বাবাকে হাতে ধরে জান্নাতুল ফিরদাউসে ঢুকায় দিবে, জান্নাতে ঢুকায় দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি সাহাবী। ওনার নামের সাথে একটা মজার গল্প আছে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম, মৌলিক নাম আব্দুর রহমান ইবনে সখর। এই আব্দুর রহমান ইবনে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে গেছেন। নবীজির দরবারে বসা, হঠাৎ করে এই যে হাতা, আমরা যে হাতা পরি না, এই হাতার ভিতর থেকে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা বের হয়ে দৌড় দিছে। মানে উনি হাতার ভিতরে কি নিয়ে আসছিলেন? বিড়ালের বাচ্চা। খুব মহাব্বত করতেন বিড়ালের বাচ্চা। উনি এই হাতার ভিতরে নিয়ে বসে থাকতেন, আদর করতেন। তো নবীজির সামনে এই বিড়ালের বাচ্চা এখান থেকে বের হয়েছে। হুরাইরাতুন অর্থ বিড়ালের বাচ্চা, আবু অর্থ বাবা। নবীজি মজাক করে আদর করে বলছেন, এই আবু হুরায়রা, কিরে বিড়ালের বাপ। আমরা বলি না অনেক সময়, কিরে বিড়ালের বাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই দিন থেকে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, এই সাহাবীরা শোনো, যেহেতু আমার নবীর জবান থেকে আবু হুরায়রা বিড়ালের বাপ বের হইছে, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা বিড়ালের বাপ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কথাকে কিভাবে গুরুত্ব দিতেন। মজাকের কথা নবীজি একটু তামাশা করছেন, মজার ছলে বলছেন আবু হুরায়রা, উনি ওনার নিজের নাম রেখে ফেলছেন আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিস বর্ণনা করেন নবীজির থেকে। উনি অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করেছেন। যত সাহাবী, সবচাইতে বেশি যেই সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি একাই 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, তিনি নবীজি থেকে শুনেছেন, নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে, আলাল ফিতরাহ আই আল ফিতরাতিল ইসলাম, অর্থাৎ প্রত্যেকটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ইসলামের ফিতরত নিয়া, ইসলামের মেজাজ নিয়া, ইসলামের যেই ইচ্ছা, যেই ব্যাপার, ইসলামের অনুযায়ী সে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার মা বাবা হয়তো তাকে ইহুদি বানায় দেয়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায় দেয়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানায় দেয়। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই হাদিস দ্বারা ব্যাখ্যা করেছেন, যেহেতু প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেকটা সন্তান নামাজ পড়ার আগ্রহ নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান পর্দা করার আগ্রহ নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানার ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান নবীর ইতাআতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অর্থাৎ এরপরে তার মা বাবা ওই সন্তানকে নামাজ থেকে সরায় দেয়। কে সরায় দেয়? সে তো নামাজ নিয়ে আসছিল, সে নামাজ থেকে সরলো কেন? কে সরাইছে? সে তো রোজা নিয়ে আসছিল, সরাইলো কে? সে তো ইসলাম নিয়ে আসছিল, সরাইলো কে? বলেন। মা বাবা সরাই দিছে। ফাবাওয়াহু, এরপরে এই মা বাবা তাকে এখান থেকে সরায় দেয়, এই রাস্তা থেকে সরায়া অন্য রাস্তায় ঢোকায় দেয়।
অন্য রাস্তায় ঢোকায় দেয়। মা বাবা বড় কঠিন ব্যাপার। সন্তান ছিল সঠিক পথে, সন্তান আসল রাস্তায় ছিল, আর সন্তানকে আপনি সরায় দিলেন, সন্তানকে দিন থেকে বিমুখ করলেন, সন্তানকে নামাজ থেকে সরায় দিলেন, সন্তানকে দুনিয়ার ভিতরে ঢুকায় দিলেন। এই জন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে পাকড়াও হতে হবে। কেমন পাকড়াও? নরমাল পাকড়াও না। শুরুতে বলছিলাম 3টা মামলা কঠিন হবে, এর মধ্যে অন্যতম মামলা হবে বাবা মার বিরুদ্ধে সন্তানের মামলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 67-68 নাম্বার 2টা আয়াতে কারীমায় মা বাবার বিরুদ্ধে সন্তানের এই মামলার আলোচনা করেছেন। সন্তান কিয়ামতের দিন বলবে, যখন এই সন্তান যখন দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, কোরআন না শিখার কারণে, দিন না শিখার কারণে, দিন না বুঝার কারণে যেহেতু বিপদগামী হয়েছে, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন তাকে জাহান্নামের ফয়সালা দিবেন, তখন এই সন্তান ওই যে মা বাবার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, মালিক আমরা তো আমাদের মুরব্বিদের অনুসরণ করছি, আতা'না সাদাতানা, আমাদের মা বাবা যেটা বলছে সেটাই করছি, মা বাবা যা শিখাইছে সেটাই শিখছি, মা বাবা যেই পথে চলতে বলছে সেই পথেই চলছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে বিপদগামী করছে। কে করছে? কে করছে? ফাআদাল্লুনা সাবিলা, এই মা বাবা আমাদেরকে বিপদগামী করছে, আমার বড় ভাই আমাকে বিপদগামী করছে, আমার দাদা ওয়া কুবারানা, আমাদের মুরব্বি মানে আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার খালু, আমার খালা, আমার মুরব্বি যারা ছিল, আমার মা বাবা যারা ছিল, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাকে, এরা আমাদেরকে, আমাদের সমস্ত ভাই বোনদেরকে বিপদগামী করছে। এখন কি করা লাগবে? কি করা লাগবে? বিচার কি করা লাগবে? এই সন্তান, আপনার আদরের সন্তান, যেই সন্তান এক বেলা না খাইলে আপনার মেজাজ ঠিক থাকে না, যেই সন্তানের একদিন ঘুম না হইলে আপনার মেজাজ ঠিক থাকে না, যেই সন্তান একটু জ্বর আসলে আপনার প্রেসারের কোনো অন্ত থাকে না, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, মালিক আজকে যেহেতু এই মা বাবা আমাকে দিন শিখায় নাই, এই মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার কোরআন শিখার পথে এই মা বাবা যেহেতু বাধা ছিল, অতএব রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আজকে এই মা বাবাকে ডাবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত বলতেছি, ব্যাখ্যা বলতেছি না। উলামায়ে কেরাম এখানে আছেন, হাফেজে কোরআন আছেন। দি'ফাইনি মিনাল আযাব, আযাবের ডাবল করতে হবে, ডাবল। বলেন মামলা করতেছে কে? একটু কথা বলেন, কে করতেছে? কার বিরুদ্ধে? কেন? কোরআন শিখাই নাই, দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই। এজন্য সন্তান কি বলতেছে? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দেওয়া লাগবে। ডাবল শাস্তি দিলেই হবে না, মালিক ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে তাদেরকে মহা অভিশাপ করতে হবে। এই মা বাবার বিরুদ্ধে আপনি রবের পক্ষ থেকে অভিশাপ করতে হবে, অভিশাপ দিতে হবে, অভিশাপ। এজন্যই বললাম, যদি সন্তানকে আমি রব চিনাইতে পারি, যদি সন্তানকে আল্লাহ চিনাইতে পারি, যদি সন্তানকে কোরআন চিনাইতে পারি, এই সন্তান আপনার সন্তান। যদি সন্তানকে আল্লাহ চিনাইতে না পারি, এই সন্তানকে কোরআন চিনাইতে না পারি, এই সন্তানকে যদি দিন শিখাইতে না পারি, নামাজ শিখাইতে না পারি, এই সন্তান কখনো আপনার ছিল না, কখনো থাকবে না, থাকবে না। যদি বলেন থাকবে না, কেমন থাকবে না? শুধু থাকবে না তা না, আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা কইরা আপনার থেকে ভাগবে। মামলা তো করবেই, আপনার বিরুদ্ধে মামলা করার পর এখান থেকে পলায়ন করবে যদি আপনি কোনো কিছু চান, যদি আপনি কিছু চান। এজন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার বাবা থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে, বাবা তার স্ত্রী থেকেও পালায়া যাবে।
কারণ এই সন্তানটা আপনি সঠিক শিক্ষা দেন নাই। হ্যাঁ, যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতেন, যদি দিন শিক্ষা দিতেন, যদি দিনই শিক্ষায় শিক্ষিত বানাতেন, যদি তাকে নামাজের আমেল বানাতেন, যদি তাকে দিনই শিক্ষার প্রত্যেকটা স্তরে তাকে উন্নত করতেন, এই সন্তান কিয়ামতে আপনাকে ছেড়ে পালাবে তো দূরস্থান। এই সন্তান আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান নেককার হবে, যেই সন্তান আল্লাহ তাআলার কাছের হবে, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বুক টান করে দাঁড়ায় যাবে, মালিক আমার জন্য জান্নাতের ঘোষণা হয়েছে। যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়াতে গেছিলাম, যেই মা বাবা আমাকে দুনিয়াতে আপনার পরিচয় শিখিয়েছিলেন, যেই মা বাবা আমাকে আপনার দুনিয়াতে আপনার কোরআনের তালিম দিয়েছিলেন, আজকে ওই মা বাবাকে জাহান্নামে রেখে আমি আপনার বান্দা জান্নাতে যাব না। তার মানে মৌলিক কথা সেটাই, যদি সন্তানকে আসল শিক্ষা না দিতে পারেন, যদি দ্বীনি শিক্ষা না দিতে পারেন, যদি কোরআন শিক্ষা না দিতে পারেন, এই সন্তান আজকেও আপনার না, মরলেও আপনার না, কিয়ামতেও আপনার না, জান্নাতের ক্ষেত্রেও আপনার না। এই সন্তান আপনার শত্রু। এই সন্তান কি আপনার শত্রু। আর যদি সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই সন্তান আপনার, এই সন্তান কবরে আপনার, এই সন্তান হাসরে আপনার, এই সন্তান মিজানে আপনার, এই সন্তান আপনাকে জান্নাতে মেহমান বানায়া জান্নাতে একত্রে বসবাসের ব্যবস্থা করে দিবে। এই সন্তান আপনার। এখন বলবেন যে হুজুর, তাইলে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে, হুজুর বানানো লাগবে। সন্তানকে হুজুর বানাবো, আমার সন্তান কি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না? আমার সন্তানকে কি ডাক্তার বানাইতে পারবো না? তাইলে আর আমার সন্তানকে কি তাহলে বিজ্ঞানী বানাইতে পারবো না? আর এরকম পেরেশানি আছে না নাই? তাইলে কি আমি আমার সন্তানকে ডাক্তারি পড়াইতে পারবো না? আরে হ্যাঁ, পড়াইতে পারবেন। মুসলমানের সন্তান ডাক্তার হবে, দরকার আছে? দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান প্লেন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ড্রোন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে কায়েম করবে, দরকার আছে না নাই? তাইলে তো হিসাব মিললো না। আমার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করলে আবার ইঞ্জিনিয়ার বানাবো কেমনে? আরে ভাই, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি মনে করতেছেন দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় আলেম বানানো, দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় হাফেজ বানানো। আরে এটা তো নূরুন আলা নূর। হাফেজ বানাইতে পারলে তো নূরুন আলা নূর, আলেম বানাইতে পারলে তো নূরুন আলা নূর। একজন হাফেজ, একজন হাফেজে কোরআন শুধু আপনাকে না, আপনার বিবিকে না, আপনার পরিবার থেকে অন্তত 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। একজন আলেমে দ্বীন, সে অন্তত 100 জাহান্নামীকে বের করে করে আঙ্গুল দিয়া ইশারা করে জান্নাতে ঢুকায় দিবে। এটা তো নূরুন আলা নূর। বানাইতে পারলে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু অন্তত নিজেকে বাঁচাইতে হইলে, নিজেকে মামলা থেকে খারেজ আনতে চাইলে, জামিন পাইতে চাইলে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, ডাক্তার বানান সমস্যা নাই, এটা জরুরি। সন্তানকে বিজ্ঞানী বানান সমস্যা নাই, এটা জরুরি। আগে দ্বীনি শিক্ষায়, আগে মৌলিক শিক্ষায় শিক্ষিত বানায় পরে ডাক্তার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় তারপরে বিজ্ঞানী বানাইতে হবে। যদি করতে পারেন, আপনি কিয়ামতের দিন মামলা থেকে বাঁচবেন। দেখবেন এখন তো আলহামদুলিল্লাহ দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। মানুষ দিন বুঝে, দিন আমল করার চেষ্টা করে, দিন বুঝার চেষ্টা করে। এই কিছুদিন আগেও দেখবেন মাদ্রাসায় যেই সন্তানরা পড়ে, 95% সন্তান ছিল গরিবের সন্তান। এখন না, এখন চেঞ্জ হয়েছে। এখন আর পার্সেন্ট কমে আসবে। এখন অনেক বড় লোক, বিদেশে বাড়ি গাড়ি আছে, কিন্তু সন্তানটা মাদ্রাসায় পড়ায়, আছে না? এখন আলহামদুলিল্লাহ মানুষ দিন বুঝতেছে, মানুষের ভিতরে দিনের আগ্রহ পয়দা হইতেছে। উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষ এখন দ্বীনের কাছাকাছি আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। তো এক সময় ছিল মাদ্রাসাগুলোতে শুধু গরিবের সন্তান থাকতো। এখনো আছে অসংখ্য গরিবের সন্তানেরা মাদ্রাসায় পড়ে। এবার শেষ ফলাফল যদি আমরা হিসাব করি,
যেহেতু সন্তানটা মাদ্রাসায় পড়াইছে মানে বাবা মা সন্তানকে আল্লাহ চিনাইছে, কি বলেন? মাদ্রাসায় পড়াইছে মানে মা বাবা সন্তানকে আল্লাহর পরিচয় চিনাইছে, মৌলিক দায়িত্ব পালন করছে। যেহেতু ওই গরিব সন্তানের মা বাবা তার মৌলিক দায়িত্ব পালন করছে, আল্লাহ তাআলার পরিচয় আগে শিখাইছে, কোরআনে কারীমের তালিম আগে শিখাইছে, নামাজের তালিম আগে শিখাইছে, দেখবেন বৃদ্ধ হওয়ার পরে ওই গরিবের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই। কখনো দেখছেন গরিবের মা বাবা, হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে? ওই যে ধনীর দুলাল, ওই যে বড় লোকের সন্তানটা মৌলিক শিক্ষা দেয় নাই, আল্লাহ তাআলার নিজামের বাহিরে চলছে, আল্লাহ তাআলার পরিচয় না চিনায়া, আল্লাহ তাআলার পরিচয় থেকে দূরে সরায়া, আল্লাহ তাআলার মৌলিক শিক্ষা থেকে দূরে সরায়া সন্তানকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাইছে, দেশের বাহিরে শিক্ষাই ব্যবস্থা করছে, তাকে বড় ডাক্তার বানাইছে। বৃদ্ধ হওয়ার পরে ওই মা বাবা, ওই সন্তান মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমাদের সমাজে নাই এরকম? হিসাব সহজ, সন্তানকে মৌলিক দ্বীনি শিক্ষা দেয় নাই, সন্তানকে কোরআনের তালিম দেয় নাই। আল্লাহ তাআলা তাকে আগে আদেশ করছেন আগে কোরআনের তালিম দাও। শেষ কথা, একটা ছোট্ট ঘটনা দিয়ে কথা শেষ করব। দুই বন্ধু, একজনের বউয়ের কথা শুনে না, আরেকজনের বউয়ের কথা শুনে। কথা বুঝতেছেন? দুইজন বন্ধু, একজনের বউ মানে না, আরেকজনের বউ কথা মানে। যেই মানে না বন্ধু, যেই বন্ধুর বউ কথা মানে না, এই বন্ধু একদিন ওই যে মানে বন্ধুর কাছে গেছে, যে বন্ধু আসলে তোমার বিবি তোমার সব কথা মানে, যা বলো তাই শুনে, আসলে ব্যাপারটা কি, ঘটনা কি, কেমনে বশ করলা, কোন জাদুবিদ্যা? কেমনে বশ করলা বিবিকে, যা বলো তাই শুনে, যেভাবে বলো সেভাবেই চলে? ওই বন্ধু বলতেছে আসলে ব্যাপারটা কোন জাদুবিদ্যার কারবার না। আসলে কি হয়েছে? আসলে হয়েছে যেদিন প্রথম আমি আমার ঘরে বউ আনছি, আনার পরেই ওই দিন আমরা যখন খাবার খাইতে বসছি, খাবার খাচ্ছি, এমন সময় আমার খাবারের প্লেটের কাছে একটা বিড়াল ঘুরঘুর করতেছে। তো আমি আর দেরি করি নাই, হাতের কাছে একটা দা ছিল, এক কুবে দুই খণ্ড বানাই ফেলছি, এক কুবে দুই খণ্ড বানাই ফেলছি। এই যে বউ ডরাইছে, যে মারাত্মক মেজাজ, এই মেজাজের সাথে টক্কর দিলে শেষ। এই যে বউ ডরাইছে, এরপর থেকে বউ আমার সামনে কখনো উঁচু গলায় কথাই বলে না। ওই যে না মানা জামাই, বন্ধু যার বউ কথা শোনে না, সে মনে মনে চিন্তা করে বুদ্ধি পেয়ে গেছে, আর পেরেশানি নেই, বুদ্ধি পাইছে। বাসায় গেছে, বাসায় গিয়া বিবি সাপকে নিয়ে খাবার খাইছে, মনে মনে ফিকির, আগেই বিড়াল আসুক, আগে থেকেই সব প্রিপারেশন, সব প্রস্তুতি শেষ। বিড়াল আসছে, হাতের কাছের দাও নিয়ে বিড়ালকে দিছে কূপ। বিড়ালকে কূপ দিতে দেরি হয়েছে, বিড়ালটা ছিল বিবির, বিড়ালের ঝাড়ু হাতে নিতে, বউয়ের ঝাড়ু হাতে নিতে দেরি হয়নি। বউ কি করছে? ঝাড়ু দিয়ে পিটানো শুরু করছে, আমার আদরের বিড়ালটা মেরে ফেললা কেন? উল্টা হয়েছে না? এবার দৌড়ায় গেছে বন্ধুর কাছে, কিরে বন্ধু কি বুদ্ধি দিলি, বুদ্ধি তো উল্টায় গেল। বিড়াল মারলাম, হওয়ার কথা ছিল, এরপর থেকে ভয়ে আমার দিকে তাকাবে না, এখন দেখি বিড়াল মারার পর আমাকে ঝাড়ু দিয়ে পিটাইয়ে দিল। বন্ধু বলতেছে আরে ব্যাপারটা এখানে না, গুমর ভিন্ন জায়গায় সির, রহস্য ভিন্ন জায়গায়। আরে তুমি তো মারছো বিয়ার 5 বছর পরে, আমি তো মারছিলাম বিয়ার প্রথম দিন। আমি মারছিলাম বিয়ার প্রথম দিন মারছি, ওই দিন থেকে বউ সোজা টাইট হয়ে গেছে। তোমার তো বউ এতদিনে একেবারে মোটা হয়ে গেছে, তোমার বিরুদ্ধে তার রক্ত ফুইলা গেছে, এখন তুমি বিড়াল মারলে তোমার মেরে খাইতে হয়। তো আমাদের সন্তান যাদের, ওইখান থেকে একটু শিক্ষা নিতে পারি, যদিও গল্প। আমাদের সন্তানের সঠিক সময়, ছোট্টবেলায় তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া দরকার ছিল, শিক্ষা দেই নাই। যখন রক মোটা হয়ে গেছে, যখন সন্তান দামড়া হয়ে গেছে, এবার আসছি হুজুর দোয়া করেন সন্তান সঠিক বানায় ফেলবো। এবার ওই বাবা বলে হুজুর কিভাবে শাসন করব, কিভাবে নামাজের কথা বলবো, বলতে গেলে তো আমার উপর মারতে আসে, কি বলে না? আমাদের কাছে বলে এগুলা, হুজুর শাসন করতে পারি না, মেয়েকে কন্ট্রোল করতে পারি না, ছেলেকে কন্ট্রোল করতে পারি না, বিবিকে পর্দার কথা বললে আমার উপর চড়াও হয়। আর চড়াও হবে না কেন? আপনি তো গোড়াতেই সমস্যা করছেন।
কিন্তু শুরুতে নষ্ট করে ফেলছেন, এখন তো ঘরের রগ মোটা হয়ে গেছে, এখন তো মানবে না। শুরুতে আল্লাহ তাআলাকে চিনানোর কথা ছিল। এজন্যই তো হাদিসে কারিমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো, নামাজের হুকুম দাও যখন তার বয়স 7। বয়স কত? আমরা তো 25 বছরের যুবক ছেলেকে বলি, ছোট্ট শিশু, একটু ঘুমাক, বলি না? আরে 25 বছরের ছোট্ট মেয়েটা কিভাবে ফজরের সময় উঠবে, চেহারাটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন, মুরু বিসসালাত, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। যখন তোমার সন্তানটা 7 বছর উপনীত হয়, তখন এই সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম সাব'i আশার ওয়া হুম আবনা'i আশার। আর সন্তান যখন 10 বছর উপনীত হয়, নামাজের জন্য এই সন্তানের গায়ে আঘাত করো, মারো। নামাজ না পড়লে তাকে প্রহার করো, নামাজ না পড়লে প্রহার করো। আপনার তো বিড়াল মারানোর কথা ছিল 10 বছর বয়সে, আপনি তো আসছেন 30 বছর বয়সে। এখানে আমাদের গোড়ায় সমস্যা। আমাদের গোড়ায় সমস্যা ঠিক না করে উপরে গিয়া যতই ঠিক করতে চায়, আর ঠিক হবে না। বিল্ডিং এর ফাউন্ডেশনের সময় ঠিক করা লাগবে, 10 তলা করার পরে ফাউন্ডেশন গাঁথতে চাইলে পুরো বিল্ডিং ধসে যাবে। এজন্য সন্তানকে কি করতে হবে বলেন? 1 নম্বরে কি করতে হবে? আল্লাহ তাআলাকে চিনাইতে হবে, আল্লাহ তাআলাকে চিনাইতে হবে। 2 নম্বর, সন্তানকে অবশ্যই 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 কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। 3 নম্বর, সন্তানকে অবশ্যই অবশ্যই নামাজের তালিম আর শিক্ষা দিতে হবে। নামাজ না পড়লে প্রয়োজনে ঘরের খাবার বন্ধ করতে হবে, ঘরের খাবার বন্ধ করতে হবে, ঘর থেকে বের করে দেওয়া লাগবে। যে প্রক্রিয়াই হোক, সন্তানকে আপনার বসে আনতে হবে। যদি না আনেন, সতর্ক হন। যদি না মানেন, যদি না বুঝেন, সতর্ক হন। কিয়ামতের ময়দানে এই সন্তান একা জাহান্নামে যাবে না, আপনাকে নিয়ে শাস্ত্রায় জাহান্নামে যাবে। আমরা 10,000 20,000 টাকা দিয়া ইংরেজি পড়াইতেছি, অঙ্ক পড়াইতেছি, বিজ্ঞান পড়াইতেছি। সন্তানকে 5,000 টাকা 3,000 টাকা দিয়ে একজন হুজুর রেখে কোরআন পড়াইতে পারি না, ডর লাগে। কি ডরাই না আমরা? ডর লাগে। কোরআন পড়াইলে আবার না জানি কি হয়ে যায়, কোরআন পড়াইলে না আবার হুজুর হয়ে যায়, কোরআন পড়াইলে না আবার আমার বাধ্য হয়ে যায়। আমি তো তা চাই না। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে আমার গায়ে লাথি মারবে। আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান বড় বিজ্ঞানী হবে, ভবিষ্যতে আমাকে লাথি মাইরা, আমাকে দূর দূর করে ঘর থেকে, বাসার থেকে, ফ্ল্যাট থেকে বের করে, আমার ঘর থেকে, আমার জমিন থেকে, আমার বিল্ডিং থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিবে। আমার দিলের তামান্না তো এটাই। আপনি না বললেও কথা এটাই। তাহলে আপনি কোরআন শিখান না কেন? আপনি আল্লাহকে চিনেন না কেন? আপনি নবীজির সুন্নাহ শিখান না কেন? শিখাবো তো ইনশাআল্লাহ, শিখাবো তো ইনশাআল্লাহ। কে কে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করেন। কোরআনে কারীমের তালিম একেবারে 100% জরুরি। দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কোরআনের তালিম, নামাজের তালিম দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সন্তানকে নামাজের তালিম, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের আদর্শ সন্তানকে শিখাইতেই হবে, শিখাইতেই হবে, শিখাইতে হবে। যদি বাঁচতে হয়, যদি সন্তান আপনার করতে হয়, যদি সন্তানের মামলা না খাইতে হয়, যদি কিয়ামতের ময়দানে জামিন পাইতে হয়, যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে হয়, সন্তানের সঠিক জিম্মাদারি দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের সঠিক জিম্মাদারি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, এই আমানতের সঠিক পরিচর্যা করার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখির দাওয়া।